আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উদ্ভাসনের আরেকটি অঙ্ক করব, যেটিতে বলা হচ্ছে একটি বারান্দায় 5 মিটার অন্তর 3টি বাতি 5 মিটার উপরে ঝুলানো আছে। বাতিগুলোর ক্ষমতা 200 ক্যান্ডেল পাওয়ার। বাতির ঠিক নিচে উদ্ভাসন নির্ণয় করো। তাহলে আমরা সূত্রে যদি ফেলে দিই তাহলে আমাদের কি আসতেছে, অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমাদের লম্ব কত দেওয়া আছে, লম্ব দেওয়া আছে 5 এবং ভূমিও দেওয়া আছে 5। তাহলে এখানে আমরা অতিভুজের সূত্র ফেলে আমরা কি বের করে নিব, এখানে 7.707 যেটা দেওয়া আছে সেটা বের করে ফেললাম। অর্থাৎ আমরা এখানে লম্ব 5 এবং ভূমি 5 এটা ক্যালকুলেশন করে এটা মান পেলাম। এবং R2 যেটা দেওয়া আছে, R2তে আমাদের এখানেও দেওয়া আছে 5 এবং R3 আর R1 যেহেতু একই, তাহলে যে কোনো একটা মান বের করে নিলেই আমাদের হয়ে যাচ্ছে। এবার আসি আমরা cos θ1 এর মান বের করলে আমরা cos θ3 এর মান বের করতে পারবো। কেননা cos θ1 আর cos θ3 আমাদের সমান। cos θ1 সমান আবার আমরা কি জানি, ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি আমাদের কত দেওয়া আছে, ভূমি দেওয়া আছে আমাদের হচ্ছে 5, ভূমি দেওয়া আছে 5। তাহলে 5 আর অতিভুজ আমরা একটু আগে বের করে নিলাম, যেটা হচ্ছে 7.071। এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাই, 0.701। তাহলে আমাদের cos θ1 এবং cos θ3 এর মানটা বের হয়ে গেল। আর এখানে আমরা কি পাচ্ছি, R2 এর ক্ষেত্রে এখানে যদি আমরা R2কে ধরি তাহলে এখানে cos 0 ডিগ্রির মান কত হবে, 1। তাহলে এখানে আমার cos θ1 এর মান বের হলো, cos θ3 এর মান বের হলো এবং cos θ2 এর মানও বের হয়ে গেল। 3 আর 1 হচ্ছে সমান, আর এখানে 2 এর মানটা হচ্ছে 1। তাহলে আমরা এখন বের করতে পারি বি বিন্দুতে উদ্ভাসন। এখানে বলা হয়েছে মাঝের বাতির আমি লিখতে ভুলে গেছি যে মাঝের বাতির ঠিক নিচে উদ্ভাসন নির্ণয় করো। মাঝের বাতিটা যেহেতু আমাদের বি, তাহলে এই বি বিন্দুর নিচে আমরা ধরে নিতে পারি এখানে উদ্ভাসনটা হচ্ছে ই। তাহলে আমরা বলতে পারি EA প্লাস EB প্লাস EC, অর্থাৎ আমার বি বিন্দুতে টোটাল উদ্ভাসন। তাহলে আমরা উদ্ভাসনের সূত্রটা বসিয়ে দিই। EA যেটা বলতেছি সেটা আমরা বের করে নিয়েছি, সূত্রে ফেলে দিলে হয়ে যাচ্ছে। আমরা I1 উদ্ভাসনের সূত্রটা আমরা দিয়ে দিচ্ছি। উদ্ভাসনের সূত্র হচ্ছে I1 ডিভাইডেড R1 এর হোল স্কোয়ার cos θ1, তারপরে প্লাস I2 R2 হোল স্কোয়ার ইন্টু cos θ2 প্লাস I3 R3 cos θ3। এইভাবে আমরা সূত্রটা বসিয়ে নিলাম। সূত্র বসানোর পরে আমরা কি করলাম, এখানে মানটা বসিয়ে দিলাম। মান হচ্ছে আমার 200, নিচে আমরা মান বসিয়ে দিলাম R1 এর আর cos θ1 এর। এবার R2 এর মান বসিয়ে দিব। এখানে আমরা ক্যান্ডেল পাওয়ার দেওয়া আছে 200 আর নিচে আমাদের 5 আর ইন্টু এখানে ওই যে cos 0 ডিগ্রির মান যেটা 1, সে 1ই বসিয়ে দিলাম। আর আমাদের অতিভুজের মান ছিল 5। তারপরে এখানে আমাদের প্লাস এখানে আমাদের I3-র মান I3-র মান হচ্ছে 200 ক্যান্ডেল পাওয়ার, আর এখানে R3-র মান আমাদের অতিভুজের মানটা যা পেয়েছিলাম সেটা, আর এখানে হচ্ছে ইন্টু cos θ-র মানটা বসিয়ে দিলাম। তারপর ক্যালকুলেশন করে আমরা পেলাম কত, 13.657 লুমেন মিটার স্কোয়ার। তো এভাবে আমরা আশা করি অঙ্কগুলো সমাধান করতে পারবো। ধন্যবাদ।